তোমরা যারা সেশন জটবিহীনভাবে এবং বেস্ট একটি ক্যারিয়ারের জন্য ওয়েল ডিসিপ্লিনের মধ্যে থেকে পড়াশোনা করতে চাও, তাও আবার ঢাকার মধ্যে থেকে, তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি। সো বিইউপিতে চান্স পেতে হলে তোমাদের প্রথমে জানতে হবে এর টোটাল সার্কুলার সম্পর্কে। সো এই ভিডিওতে তোমাদেরকে বিইউপির সার্কুলার সম্পর্কে জানানোর চেষ্টা করব। চলো মূল ভিডিওতে ফোকাস করি। আচ্ছা, এটা হচ্ছে বিইউপির 25-26 সেশনের সার্কুলার খুব একটা চেঞ্জ হয় না। যদি কোনো পরিবর্তন হয় তাহলে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্রথমে তোমরা 3টে ইউনিট দেখতে পাচ্ছ। FASS এবং FSSS হচ্ছে এই 2টা ইউনিট কিন্তু মানবিক বিভাগদের জন্য এবং FBH হচ্ছে কমার্সদের জন্য। তো FASS এর মধ্যে যারা হচ্ছে তোমাদের পরীক্ষাতে বসবা, মানে বিভাগ পরিবর্তন থেকে তোমাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো SSC এবং HSC মিলিয়ে জিপিএ থাকতে হবে 8, এবং আর্টস থেকে যারা তোমরা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু 2টা মিলিয়ে থাকতে হবে 7.50। এখানে তেমন কোনো কন্ডিশন নাই যে SSCতে এত, HSCতে এত, তেমন কোনো কন্ডিশন নাই। 2টা মিলিয়ে এই পয়েন্ট মিললেই হবে, তারপরে তোমরা পরীক্ষাতে বসতে পারবা। FSSS সায়েন্স থেকে পরীক্ষা দিতে হলে 8.50 লাগবে তোমাদের 2টা মিলিয়ে, এবং আর্টস এবং কমার্স থেকে দিতে হলে 8 পয়েন্ট লাগবে। আচ্ছা, 2টা ইউনিটের মার্ক কনফিগারেশনে কিন্তু বাংলা, ইংলিশে এবং জিকে থেকে কোশ্চেন করা হবে। মোট 100টা টিক তোমাদের থাকবে। এখানে বাংলাতে 20, ইংলিশে 40 এবং জিকেতে কিন্তু 40। জিকে হচ্ছে ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে। তো যেহেতু জিকেতে 40 মার্ক, সেহেতু তোমাদের কিন্তু এখানে জিকের উপরে বেশ গুরুত্ব দিতে হবে। এবং FBS নিয়ে কথা না বলি, আমরা যেহেতু এটা নিয়ে তেমন একটা কাজ করি না, তোমরা একটু এখান থেকে দেখে নিও। আচ্ছা, তো এখানে কিন্তু মার্ক কনফিগারেশন একটু ভিন্নতা আছে, তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে দিই। টোটাল 100 মার্কের MCQ তোমাদের দেওয়া হবে, এবং 100 মার্কের মধ্যে তোমাদের যদি প্রত্যেকটা টিক সঠিক হয় এবং তুমি যদি 100 মার্কই পাও, তাহলে এটা কিন্তু 55%-এ কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু 100টা টিক হইলে 55 মার্ক দেওয়া হবে। আর বাকি 45 মার্ক বা 45% এটা কিন্তু দেওয়া হবে তোমার HSC এবং SSCতে তুমি যে মার্ক পেয়েছিলে তার 25% এবং 20%। এবং এখানে হচ্ছে তুমি যদি HSCতে মোটামুটি যে 1200-1300 মার্কের মধ্যে সম্পূর্ণ মার্ক পেলে 25 মার্ক পেয়ে যাবা, এবং SSCতে যদি তুমি সম্পূর্ণ মার্ক পাও তাহলে তুমি 20 মার্ক পেয়ে যাবা। তো এখানে মোটামুটি তো আসলে সবাই তো খুব একটা ফুল মার্ক পায় না। তো মোটামুটি হচ্ছে তুমি যদি SSCতে তোমার মার্কের 25% হচ্ছে 16, 17 বা 18 থাকে, তুমি একটা ভালো সেফ পজিশনে থাকবা। আর SSCতে মোটামুটি 14 বা 13 থাকলে একটা সেফ পজিশনে থাকবা। এর কম আসলে তোমাদের কিন্তু চান্স পেতে একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইদিকে বেশ গুরুতরভাবে ফোকাস করতে হবে। আর একটা হচ্ছে এখানে টোটাল টাকা লাগে প্রায় প্রত্যেকটা ইউনিটে হচ্ছে 1100 টাকা মতো করে, এবং ইংলিশে পাস মার্ক কিন্তু 40% পাস মার্ক পেলে তোমাদের খাতা দেখা হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু এই সেম কন্ডিশন, সেটা হচ্ছে তোমাদের 40 মার্কের মধ্যে 40% মার্ক পেতে হবে, অর্থাৎ 16 মার্ক কিন্তু পেতে হবে। খাতা দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই এটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু হচ্ছে বাংলা যে বিষয়টি রয়েছে সেটা বাংলাতে কোশ্চেন করা হবে, বাট ইংলিশ এবং জিকেটা কিন্তু অবভিয়াসলি তোমাদের ইংলিশে করা হবে। সো তুমি কিন্তু অবশ্যই এখানে বেশ ভালো একটা ফোকাস দিবা। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে বিইউপিতে কিন্তু নেগেটিভ মার্ক 0.50, অর্থাৎ প্রত্যেকটা টিকের ভুলের বিপরীতে তোমাদের কিন্তু 0.50 মার্ক কাটা যাবে। এটা কিন্তু BCS এর সমান একটা মার্ক বলা চলে। সো প্রেডিকশন করে হাবিজাবি দেখালে কিন্তু তুমি অবশ্যই ফলো আপ করবা। অবভিয়াসলি এটা খুব খেয়াল রাখবা। বিইউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা হচ্ছে কিন্তু এখানকার ইংলিশ ভার্সন জিকে এবং IQ এর জন্য। তো তোমরা স্ক্রিনে একটি PDF দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ একটি ইংলিশ ভার্সন জিকে বই, এবং সম্পূর্ণ বইটি কিন্তু দাগানো আছে। আমরা আমাদের সেকেন্ড টাইমার প্রাইভেট ব্যাচে কিন্তু এই বইটি থেকে তোমাদের বিইউপির প্রিপারেশন নেওয়াবো। এছাড়াও IQ তোমাদেরকে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে ইংলিশের মধ্যে তোমাদেরকে কিন্তু হচ্ছে লিটারেচার পার্ট থেকে কোশ্চেন করা হয়। তো আমাদের ব্যাচে কিন্তু তোমাদের জন্য স্পেসিফিকভাবে লিটারেচারের শীট দিয়ে দেওয়া হবে। এছাড়াও তুমি যদি গড়পড়তাভাবে আসলে প্রিপারেশন নাও, তুমি কখনোই চান্স পাবা না বিইউপিতে। তোমাদেরকে আমাদের ব্যাচে বিইউপি কেন্দ্রিক প্রস্তুতি নেওয়া হবে, এবং সেই কেন্দ্রিক তোমাদেরকে ইনশাআল্লাহ এক্সাম নেওয়া হবে। সো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইমার প্রাইভেট প্রোগ্রামটিতে ভর্তি হবা, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে 890 টাকা সেন্ড করে আমাকে এই নাম্বারটিতে নক দিলে হবে। তোমাদেরকে ক্লাস নেওয়া হবে কিন্তু হচ্ছে গুগল মিট বা জুমে, অর্থাৎ তুমি যে কোনো সময় আনমিউট করে আমাকে বিভিন্ন কোশ্চেন করতে পারবা, এবং পার্সোনাল মেন্টরশিপের জন্য ইনশাআল্লাহ আমি আছি। নিচে আরও কিছু সার্কুলার রয়েছে, এটা তোমরা একটু পড়ে নিবা। আর একটা বিষয়, সেটা হচ্ছে FASS ইউনিটের মধ্যে, অর্থাৎ আর্টস এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপরে হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্স। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেশের জন্য বেশ ভালো মানের একটা কাজ করতে পারে, তবে ইন্টারন্যাশনালি এটার ডিমান্ড রয়েছে এগুলার। তো ইকোনমিক্সের একটা ব্যাপার আছে, সেটা
হচ্ছে তুমি যদি ইকোনমিক্স এখানে পড়তে চাও তোমাদেরকে অবশ্যই একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে তোমার এইচএসসিতে ইংলিশে মিনিমাম A- তোমার থাকতে হবে, তাহলে তুমি এখানে ইকোনমিক্সে পড়তে পারবা। আদারওয়াইজ তোমার অ্যাডমিশনের মার্ক থাকা সত্ত্বেও তুমি কিন্তু ইকোনমিক্স পাবা না যদি না তুমি এটা ক্যারি করতে পারো। আচ্ছা, আরও রয়েছে ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোসিওলজি, এগুলো সবই FASS ইউনিটের মধ্যে রয়েছে ডিপার্টমেন্টগুলো, মোটামুটি রয়্যাল ডিপার্টমেন্ট বলতে পারো প্রত্যেকটাই। তারপরে রয়েছে হচ্ছে F3 ইউনিটের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপর হলো ম্যাথস, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে F3 ইউনিটে কিন্তু ল ফ্যাকাল্টি রয়েছে। সো ল ফ্যাকাল্টিতে এখানে তেমন কোনো শর্ত দেওয়া হয়নি, তুমি মোটামুটি চান্স পেলে এবং তোমার পজিশন যদি 150 থেকে 200-র মধ্যে থাকে তুমি কিন্তু এখানে ল ফ্যাকাল্টিতে পড়তে পারবা। দেন হচ্ছে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ রয়েছে। সো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার। তারপরে নিচে এগুলো দেওয়া আছে, এগুলো একটু কষ্ট করে পড়ে নিও তোমরা। এখানে টাইম ডিউরেশন দেওয়া ছিল এই বছর যে পরীক্ষা হয়েছিল সেটার। অ্যান্ড দেন হচ্ছে তোমাদের সিট সংখ্যা একটু বলে দেই, সেটা হচ্ছে এখানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মোটামুটি 150টা সিট রয়েছে, এটা শুধুমাত্র সায়েন্সের জন্য বরাদ্দ। এবং FASS রয়েছে 350টি, বিজনেস অর্থাৎ FBS রয়েছে 500টি সিট, এবং ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি যেটা হচ্ছে F3 ইউনিট, এখানে কিন্তু 250টারও বেশি আসন রয়েছে। সো মোটামুটি ভালো মানের একটা আসন এখানে রয়েছে।